তো প্রথমে আমি পেস্টিং দিয়ে কপলিন হাতার জন্য কপের জন্য পেস্টিং দিয়ে কপটা কেটে নিতে হবে। আমি এটা চড়া রাখবো। সাধারণত কপলিন হাতার চড়া হয় 2.5 ইঞ্চি কপ চড়া হয়, ঠিক আছে। 2.5 ইঞ্চি যেহেতু ডাবল হবে তাহলে আমি 5 ইঞ্চি নেব, ঠিক আছে। 5 ইঞ্চি চড়া নেব এবং কপটার লম্বা হচ্ছে 9.5। আমি 9.5 নিলাম, ঠিক আছে। সাড়ে 9 নিয়ে নিলাম। আচ্ছা, তা এটা এইভাবে বাঁচটা হবে, ঠিক আছে। এই ডাবল কপলিন হাতার জন্য ডাবল। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যখন আমরা এভাবে ডাবল বাঁশ দেই তখন কিন্তু এইভাবে দিলে এই উপরের অংশটা কিন্তু ছোট হয়ে যায়, উপরের পাটটা কিন্তু ছোট হয়ে যায় 2 সুতা বা 1 সুতার মতো। তো সেই জন্য আমার এই সাইডটা বাইরে থাকবে। আমি একটু হালকা 1 সুতা পরিমাণ এটাকে একটু কেটে দেব, মানে এই দিকটা একটু এরকম বরাবর থাকবে আর কি, ঠিক আছে। এটা না করলে কপটা অ্যাকুরেটভাবে বসে না। দেখা গেছে একটার উপরে একটা যখন উঠে তখন ডাবল বাস দিতে গেলে কিন্তু ভিতরেরটা বাইর হয়ে থাকে, উপরেরটা শর্ট হয়ে যায়। সেটার জন্য উপরের সাইডটা 1 সুতা পরিমাণ চড়া রাখতে হবে। 2 সাইডে 2 সুতা পরিমাণ চড়া রাখলেই জিনিসটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা নিতে হবে। 1 হাতার তো নিলাম, এবার আরেক হাতার জন্য সেমভাবে নিয়ে নিতে হবে। লম্বা থাকবে 5 ইঞ্চি থাকবে লম্বা, 9.5। চড়া থাকবে 5 ইঞ্চি আর লম্বা থাকবে 9.5 ইঞ্চি। অনেক দিন পরে কপলিন হাতা শার্টের অর্ডার, তো তাই করলাম, সুযোগটা পাইলাম একটা ভিডিও বানাই। সাবস্ক্রাইবারদের একটু হেল্প হোক, যারা জানে না তারা হয়তো আজকে ভিডিওটা খেয়াল করলে আর সমস্যা হবে না। তো এটার সিস্টেমটা এভাবে করতে হবে, যেভাবে আছে আমি যেভাবে করতেছি এইভাবে করতে হবে কিন্তু। বাস, এটাই হলো কপ। এখন আগে কপটা কাপড়ে বসাতে হবে, অনেক কাপড় লাগে কিন্তু। এটা ভালোভাবে বসাতে হবে, জমাতে হবে ভালোভাবে। বসাই দিলাম, এদিকটা বাইরে থাকবো, এদিকটা এদিকে রাখলাম, না এদিকটা এদিকে থাকবো, এটা বাইরে থাকবো, এই দুইটা সাইড বাইরে থাকবো। বসানো হয়ে গেল, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে ফেলতে হবে। এই পাশটা আমার হাতার সাথে সেলাইটা থাকবে, তাই এই পাশটা এভাবে ভেঙে নিলাম যাতে আমি সেলাইটা দিতে ফিনিশিং হয়। বাস, দুইটা হয়ে গেল। এবার সেম মাপে নিচে আরও 2টা পার্ট নিতে হবে। কাপড়টা একটু হিসাব করে নিতে হবে, কেননা আমার আবার কলার লাগবে, তারপরে পকেট, গুলফি, এটার সাথে আবার কিন্তু 2টা গুলফি নিতে হবে আলাদা করে, ঠিক আছে।
তাহলে দুইটা পার্ট গেল। এখন দুইটা গুলফি ভেঙে নেব। এভাবে আরেকটা নিতে হবে। এখানে কিন্তু ছোট দুইটা গুলফি হবে, কিন্তু দুই সেটটা গুলফি দেব। এই দুইটা বড়টা আর ছোট দুইটা নিয়ে ছোট একবারে চিকন করে নেব এগুলো। এটা কপলিনের জন্য প্রযোজ্য, একবারে মাস্ট। কেননা গুলফির মাঝখানে একটা বোতাম হবে তো। তাইলে হয়ে গেল জোগাড় নেওয়া। এবার আসুন মেশিনে যাই, সেলাইটা করে তারপরে দেখুন। তাইলে আগে ছোটটা নিব, তারপরে বড়টা নেব। একটা পাঞ্জাবির প্লেটটা আমরা যেভাবে তৈরি করি সেভাবে বসাবো এটাকে। আগে ছোটটা বসিয়ে দেব এখানে। এটা কিন্তু ভিতরের থেকে বাইরে হয়ে আসছি, আর এটা দেওয়ার সময় আমি বাইরে থেকে ভিতরে যাব। যদি এটা বেশ কম হয় তাহলে কিন্তু হাতা উল্টা ভাব হয়ে যাবে, বিপদ আছে কিন্তু, হাতা মিলান যাবে না। তাইলে এবার মেইনটা ধরবো, সেটা সেইভাবে পাঞ্জাবির প্লেটগুলো আমরা যেভাবে
বানাই ওইভাবেই বসাই দেবো এটাকে। হাফ ইঞ্চি বাদ রাখতে হবে যাতে নিচেরটা ধরে। বাম সাইডটা হলো আর কি, বাম হাতা। এই যে এটা খেয়াল রাখতে হবে এখানে ধরে কি না। তারপরে ওইটা তো ধরছি এই দিক থেকে, এবার এটা ধরবো এই দিক থেকে। বাইরে হয়ে যাও কেন মামা? تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير একবারে দুইটা গুলফি তৈরি হয়ে গেল, ডান হাতার বাম হাতা। ঠিক আছে, এখন কপটা জয়েন দেব। তাহলে আমার হাতাটা জয়েন দেওয়া হয়ে গেল। তারপরে মুখটা দেখবো অ্যাকুরেট আছে কি না, যদি না থাকে তাহলে একটু ছেটে নিতে হবে। ঠিক আছে, কপের দুই পাশটা একটু সেলাই করে নিই। দুইটা জিনিস এখানে আমি যে সিস্টেমে কপ জয়েন দেই এটা আমার কাছে ইজি মনে হয়। এক একজনে এক এক সিস্টেমে দেয়, সেটা এক একজনের এক এক ধরন। আমার কাছে এটা সুবিধা হয় বা আমি ফিনিশিংটা করতে পারি, তাই আমি এই সিস্টেমে দেই। ঠিক আছে, যে যার সিস্টেমে জানেন সেই সিস্টেমে দিবেন, শুধু আপনার সিস্টেমটা দেখে নেবেন আর কি, কাজের ইয়াটা ধরনটা কেমন ওটাই আর কি। আচ্ছা, যখন আমরা সাধারণ কপগুলো জয়েন দেই তখন কিন্তু এই ভাও পিঠ থেকে শুরু করি। এটার ক্ষেত্রে উল্টা হবে, এটার ক্ষেত্রে আমি উল্টা পাটটা রাখবো উপরের সাইডে, বাঁ পাটটা রাখবো নিচের সাইডে।
আমার আগে চিকন গুলফি থেকে শুরু করতে হবে, তারপরে আমার হিসেব করা যাবে যে কতটুকু কুচির কাপড় খাবে। এক চাপ দিলেই হবে। এই যে আমার এখানে কুচিটা আমার রাখতে হবে, এইদিকে রাখতে হবে, তারপরে কুচির বাসটা আমার গুলফির চড়া দিকে থাকবে। রাখলাম, তারপরে একটা কপ নেব, ওটা সুন্দর করে এক সুতা উপর দিকে রাখবো, ভালোভাবে এটাকে এখানে ধরতে হবে। ধরার পরে পেস্টিং থেকে এক সুতা দূরে সেলাইতে হবে। এখানে কোনাতে সুতা দিতে হবে, কিন্তু সুতা ছাড়া কলাহারের মতো সুতা দিতে হবে, ঠিক আছে? নাহলে মাথাটা অ্যাকুরেট উঠবে না। এখানে ঠিক রাখতে হবে। একটা সেলাই করার সময় এগুলা অ্যাকুরেট রাখতে হবে, ঠিক আছে কিনা। এক চাপ কাপড় রাখতে হবে। কত ইজি, সুতা দেওয়াতে ওনাটা ফিনিশিং হয়ে উঠে আসে। তারপরে সুন্দর করে ধরে এখানে এক চাপ সেলাইটা দিয়ে দিবেন। এই যে সিস্টেমটা, এবার আমার ভাও পিঠটা এখন চলে আসছে। এখানে এটা থেকে 2 সুতা দূরে কিন্তু ভাঁজটা দিতে হবে। অনেকে কী করে এখানে পেস্টিং কেটে দেয়, এটা কেটে দিবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না, হার্ড হবে না। কিন্তু এটা এইভাবে থাকুক, আয়রন দিয়ে প্রয়োজন এটাকে ভালোভাবে ভেঙে নিতে হবে, ঠিক আছে? তারপরে এটা আয়রন দিয়ে ভাঙলে আর একটু ফিনিশিং হয়। সুতাটা বাইর করে ফেলুন, আর ঝামেলা নাই সুতার। তারপরে এটা এইভাবে ভাঁজটা হবে, দেখছেন? তখন আমার কিন্তু ওই যে এটা আমি যখন 2 সুতা বাড়তি রাখার কারণে আমার আর ভিতরে পাটটা বাইর হয়ে আসে নাই, ঠিক আছে? এই অ্যাকুরেট। যখন আয়রন করব তখন কুচিটা এভাবে মিলাই দেব, সুন্দর মতন ভাঁজটা বসে যাবে। এখানে কাজঘর দিতে হবে সমান করে, ডাবল কাজঘর হবে। একবারে এই বরাবর থাকবে, ওটাও উপরেরটাও এখানে থাকবে। তাহলে পরবর্তী হাতাটাও সেমভাবে করে দিতে হবে, উল্টা পিঠ থেকে ধরতে হবে।
কপলিন হাতা, ডাবল হাতা আর কি যেটাকে বলে। বোতামটা লাগাবো, আয়রন করার পরে দেখেন ফিনিশিংটা চলে আসবে পুরোপুরি। পরের হাতাটাও সেমভাবে যেভাবে করছি এভাবে, তবে সেটা এখন অনুমান হয়ে গেছে যে কতটুকু কুচি যাবে, তো সেটা এখন মেইন পার্ট থেকে ধরতে হবে কিন্তু উল্টা করার জন্য। যতটুকু গেছে আইডিয়া হয়ে গেছে কিন্তু এই যে মিলে গেছে, ঠিক আছে। ডান হাতা বাম হাতা, ঠিক আছে, দুইটা হাতা কাজঘরটা করে তারপরে বোতামটা দিলে বাকিটা কমপ্লিট। তো কেমন হয়েছে কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলেও কমেন্ট করবেন, বুঝাই দেবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।